রাতারাতি ধনী হতে চাইতে গেলে সকাল সন্ধ্যায় আল্লাহর একটি নাম আর একটি আমল আর একটি দোয়া নিয়মিত যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সম্পদের দরজা খুলে যাবে। প্রিয় ভাইরা আমার, আমল যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে। আর আমল যদি নিয়মিত করতে না পারেন, অনিয়মিত হয়, তো সেই আমলের কিন্তু মূল্য হয় না। তো যে আল্লাহর নামের কথা বলবো, আল্লাহর নামের অনেক ফজিলত। তো সকালবেলাতে আপনি যতবার পারবেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তোমরা বেশি বেশি করে পাঠ করো। তো আপনি 11 বার পারেন বা যতবার পারবেন পাঠ করবেন। যে আমলের কথা বলছি, যখন আপনি কোনো কাজ করবেন, যে কোনো কাজ হোক, পরিশ্রম যে করছেন, 3টি জিনিস মাথায় রাখবেন। 3টি জিনিস যদি মাথায় আপনি রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের দরজা খুলে দেবেন। 1 নম্বর হলো ভরসা। যে কোনো কাজ করেন না কেন, কাজ কম হোক বেশি হোক, আপনাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর কাজ হলো যে আপনাকে সব সময় সব জায়গাতে আল্লাহকে ভয় করতে হবে। 3 নম্বর হলো আল্লাহর উপর নাম নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই 3টি জিনিস যখন করবেন, তখন আপনার রিজিকের জন্য টেনশন করতে হবে না। রিজিকের জন্য টেনশন করতে হবে না। আরেকটি কথা আপনাকে বলি, যে ব্যক্তি সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখে, সব জায়গাতে, সব কাজে, সব জিনিসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে হয়ে যায়। তো প্রিয় ভাই আমার, আমি এতটুকুন আপনাকে বলবো যে জীবনে যে কাজ করেন না কেন, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাবেন না, ভরসা রাখবেন। যে 2 নম্বর কথাটি বললাম, সেটি হলো ভয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে তাকে আমি এমন রিজিক দেবো যে সে কল্পনা করতে পারবে না। এখানে আপনি বলবেন, তাহলে খারাপ লোক কেন পাচ্ছে দুনিয়াতে? তারা দেখেন, ধনী মানে শুধু টাকা থাকলে নয়। অনেক অনেক ধনী আছে যে গরিব লোকের কাছ থেকে চা ধার করে খায়, চা চেহে খায়। অনেক আছে যে তার পেটই ভরে না। শুধু ধন মানে টাকা পয়সা নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃতি ধনী হলো সেই যার টাকা আছে, সে নয় যার মনটা বড়। তো অনেক সময়তে আমরা দেখি যে টাকা চাইতে গেলেও আমরা পাই না। কেন জানেন? দুনিয়াতে যদি আপনি পরিশ্রম ঠিক মোতাবেক না করেন, কাজ না করেন, তাহলে কেউ কি আপনার মূল্য দিবে? তো সেই রকম যখন আল্লাহর কাছে চাইবেন, ভরসা রেখে চাইবেন, নিয়মিত চাইবেন। আর দোয়াটা করলাম, আমলটা করলাম, হয়তো হলো না, কবুল হয়নি, আরও ভালো করার চেষ্টা করবেন। তো আপনি সব সময়তে আল্লাহর এই নামটি পাঠ করবেন। আর যে আমলের কথা বললাম, আপনাকে কঠিন আমল কি বলবো, এই 3টা আমল থাকলেই হবে, আর অন্য আমলের দরকার নাই। আর কাজ করবেন আল্লাহর নাম নিয়ে, কাজে কোনো চিটারি করবেন না। তো কি আল্লাহর নামটি? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।